মেক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনার ব্যবহার করা কম্পিউটার বক্সের সার্কিট যদি নষ্ট হয় তখন কি করবেন? তখন ঠিক এরকম একটি অ্যাডাপ্টার এবং একটি অ্যাম্পলিফায়ার সার্কিটের মাধ্যমে আপনি আপনার কম্পিউটার বক্সটি আবারও পুনরুদ্ধার করে মেরামত করে নিতে পারবেন। তো এই অ্যাডাপ্টারটি চেক করার জন্য এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে এবং অ্যাম্পলিফায়ারের কানেকশনগুলো কিভাবে করতে হবে এর একটি ভিডিও দেওয়া আছে। তো আপনারা ভিডিওটি দেখে আসবেন। এখন যে কম্পিউটার বক্সটি দেখতেছেন এই সার্কিটটি নষ্ট হয়ে গেছে। এই সার্কিটের পরিবর্তে আমরা 4508 অর্থাৎ LA4508 এই অডিও সার্কিটটি ব্যবহার করব। পুরানো এই সার্কিট থেকে এভি সকেট দুটি কেটে বের করে নিব, যাতে আমরা বাইরের সাইড স্পিকার LR সাইড স্পিকারটির কানেকশন করতে পারি। এই অ্যাম্পলিফায়ার সার্কিটের মধ্যে LR দুটি স্পিকার সাইড রয়েছে। LR স্পিকার সাইটের যে কোনো এক সাইটের স্পিকারটি বেস বক্সের সঙ্গে কানেকশন করতে হবে এবং অন্য আরেকটি স্পিকার লাইনটি আমাদের এভি সকেটের সঙ্গে কানেকশন করতে হবে। নেগেটিভ প্রান্তের সঙ্গে নেগেটিভ অর্থাৎ বডির সঙ্গে নেগেটিভ এবং ভিতরের পার্টে পজিটিভ স্পিকারের কানেকশনটি করে দিতে হবে। একটু লক্ষ্য করে দেখতে পাবেন এই যে এভি সকেটের সঙ্গে একটি স্পিকারের লাইন দেওয়া হলো এবং আরেকটি স্পিকারের লাইন বেস বক্সে দেওয়া হলো। এটি 12 ভোল্টের পাওয়ার লাইন। ভলিউমের সঙ্গে অডিওর পয়েন্ট থেকে ভলিউমকে কানেকশন করা হয়েছে। ভলিউমটিকে আমরা এখন কম্পিউটার বক্সের বডিতে সেট করতেছি। এই ভলিউমের মাধ্যমেই সাউন্ড কন্ট্রোল করা হবে, কম বেশি করা হবে। এ পর্যায়ে এখন আমরা ভলিউমের নবটি লাগিয়ে দিলাম। এখন আমরা আবার সাইড স্পিকারের জন্য যে এভি সকেটটিতে স্পিকারের লাইন দিয়েছিলাম সেই স্পিকারের লাইনটি আমরা এখানে বডিতে সেট করে দিলাম। অর্থাৎ আগের সার্কিটটি সম্পূর্ণটাই বাতিল করে দিয়ে নতুন 4508 বডি অ্যাম্পলিফায়ার সার্কিটটি সুন্দরভাবে সেট করা হলো এবং এই যে ভলিউম থেকে যে দুটি তার আসছে এই দুটি তার দিয়ে আমরা ইনপুটে লাইন দেব। এই কম্পিউটার বক্সের মধ্যে ইনপুটের লাইন দেওয়া ছিল না, তাই এভি লাইনটি দিয়ে আমি নতুন করে সেট করে এখানে ইনপুটের ব্যবস্থা করে নিচ্ছি। এই যে ভলিউম থেকে দুটি তার আসছে লাল এবং কালো, এই তারটি এখন আমরা সুন্দর করে ঝালাই দিয়ে এই যে এভি পিনটি আমরা নতুন করে সেট করলাম সেই এভি পিনে কানেকশান দিব। আর আপনাদের কম্পিউটার বক্সে যদি এরকম ইনপুটের লাইন থেকে যায় তাহলে আপনাদের এক্সট্রা করে আর এভি সকেটটি লাগাতে হবে না। যেটি ইনপুট থাকবে সেই ইনপুটের সঙ্গে এই ভলিউম থেকে নিয়ে যে সেই সকেটে কানেকশান করলেই সোল্ডারিং করে দিলে এটার কানেকশান ইনপুট লাইন হয়ে যাবে। তো দেখেন আমি এখানে খুব সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি, স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে 4508 একটি অ্যাম্পলিফায়ার সার্কিট। এই সার্কিটের সঙ্গে এখন আমাদের আরও কিছু কাজ বাকি আছে। অ্যাডাপ্টার কানেকশন করতে হবে। কম্পিউটার বক্সে যে বিদ্যুতের লাইন রয়েছে সেই লাইনের সঙ্গেই একটি অ্যাডাপ্টারের কানেকশন করতে হবে। অ্যাডাপ্টারের সঙ্গে ঠিক এইভাবে একটি লাইন করে নিতে হবে। এই লাইনের মাধ্যম দিয়েই আমরা অ্যাডাপ্টার থেকে 12 ভোল্ট কানেক্ট করে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত এই অ্যাম্পলিফায়ার সার্কিটে পাওয়ার দিব 12 ভোল্ট। আমি যেভাবে এই কম্পিউটার বক্সের সার্কিট এবং অ্যাডাপ্টার সেটিং করা দেখালাম, আপনারা ঠিক এভাবে যদি একটি নষ্ট কম্পিউটার বক্সকে মেরামত করতে চান ঠিক এভাবে আপনারা
একটি কম্পিউটার বক্স মেরামত করতে পারবেন অনায়াসে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।